ব্রেকিং নিউজ, মিসাইল হামলা সারা দেশে হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সবাই সতর্ক থাকুন আর সুস্থ থাকুন। মিসাইল হামলা সারা দেশে হওয়ার সম্ভাবনা রয়েছে, নিউজ করছে আবার আনোয়ার টিভি। রতন, এ হালারপুর রতন। উস্তাদ আমার ডাকলেন? কিরে, দেশে খবর কি কিছু রাখছস রে? খবর না রাখলে আপনি পড়লেন কি? আরে সাদিয়া সন্তান, দেশে মিসাইল যুদ্ধ লাগতেছে, আমি এই খবরের কথা তোরে কইছি। মিসাইলের খবর আমি কেমনে রাখবো? আমার খবর কেটে রাখে? আজকে দিনের 25টা দিন ধরে কিছু খাই না, এই খবর কেউ রাখছে? 25 দিন ধরে খাস না মানে? তোর যে মেসেঞ্জারে আমি 20 লাখ টাকা দিলাম। আসলে আমি 25 দিন ধরে খামু কামলে, আমি 25 দিন ধরে রোজা রাখছি। পাউসাডা বালাই শিখছস রে রতন, তাড়াতাড়ি মিসাইল হামলা হওয়ার আগে আমার কাজটা পাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সবই তো ঠিক আছে, কিন্তু আপনি আমার সাথে সন্ধান করেন কে লিগা? কারণ সাদিয়া আমার এক্স গার্লফ্রেন্ড ছিল, আর ওর চরিত্র ছিল ম্যাগনেটুসের মতো। আচ্ছা সবই তো ঠিক আছে, সাদিয়া যে মেগেলোডুস, এটা আপনি কি করে টেস্ট করলেন? ধর তুই বাড়িতে গিয়ে দেখলি তোর বউয়ের একটা সন্তান হইছে, যদিও তুই বাড়িতে যাস না 3 বছর ধরে, তখন তোর এই অবস্থায় তোর বউয়ের দেখে কি মনে হবে? অবশ্যই সাদিয়ার কথা। এই তো সবশেষে প্রমাণ মিলে, সাদিয়া ইগল ম্যাগনেটুস। যা এবার ব্যাগটা নিয়া। কিরে রতন, তুই কি ভাবছ? তুই আমার সামনে দিয়ে ব্যাগ নিয়ে চলে যাবি? তাহলে যা দিই আমার সামনে দিয়া। ওস্তাদ অনেক কষ্ট করে ব্যাগটা লইছি। তুই কি আসলে অনেক কষ্ট করে ব্যাগটা লইছস? ওস্তাদ অনেক কষ্ট করে ব্যাগটা লইছি। যা, তোর কষ্টের ফল আল্লাহ দিয়ে দিছে, তোর বউ মরছে। খতম। ওস্তাদ বুঝলাম না, বউ মরছে আমার, আপনি কি লেখক লইলেন? কারণ তোর বউ একটা মানুষ আছিল বড়, অনেক দয়াবান, তোর বাড়িতে গেলে খাওয়া ছাড়া আইতেই দিত। কিন্তু ওস্তাদ আমি তো 1 বছর ধরে করে বাজারি করি না। হালাই কি মরলো নাকি? ঈদের আগে এই জিনিসটা না নিতে পারলে তো আরেক বেজালে পড়ে যাবো। বুদ্ধি পাইছি। নেতা সাহেব, আঙ্গুর কিছু জাকাত দিতেন। কিরে, তোর দিকে তো গরিব মনে হয় না, তুই জাকাত দিয়ে কি করবি? আপনারা দেখে তো চোর মনে হয়, নেতা মনে হয় না। ও সুন্দর কথা কইছে, ওর জাকাতটা দিয়া দে। নয়, জীবনে পাওয়ার জন্য আর খাওয়ার জন্য গরিব হইতে হয়, কিন্তু তুই যদি তোর গার্লফ্রেন্ডে খাওয়ার জন্য গরিব হস, তাইলে বাদ দিয়া দে। দেখতো পাঞ্জাবিটা কেমন হইছে? বস, একবারে জঘন্য। আমি যে ধনী আসলাম এটা তোমার আগে কবি না? আসলে বস, আপনি তো গরিব না, কাজ না পাইতে পাইতে গরিব হয়ে গেছেন। যাই হোক, নতুন একটা কাজ পাইছি রে, তাড়াতাড়ি যাইতে হইব। বস, আমি আপনার সাথে কামো যাবো না, নেতা আপনার সব নেওয়ার অপমান করছে, আপনি কিচ্ছু কইছেন না। আল্লাহর পু বড় লোকের লান গেট আপ ধরে দেওয়া নেতা তোমার জাকাত দিব। থাক তুই। কি জানি কাজের কথা কইছিলেন? কিরে তুই এদের ফেতা তুলছিস কেন? আমি জাকাত তুলছি, আপনি কই দেখলেন? কেন মোবাইলে? হালার পুতারে ফেতরা দিছে, আবার নেটের ভিতরে গুজব ছড়াইছে। আচ্ছা যাই হোক, কি জানি কাজের কথা কইছিলেন? এই ব্যাগটা সঠিক জায়গায় সাপ্লাই কর। বস, খাওয়ার জন্য আর গাড়ি ভাড়ার জন্য 10টা টাকা দিতেন। কিরে তুই রোজা রাখছ নাই? আসলে বস, রোজা তো আমি রাখতে চাইছিলাম, কিন্তু রোজাই তো থাকতে চাইলো না। হপ, আমি রমজানের রোজার কথা কইছি। আসলে আমি আমার গার্লফ্রেন্ড রোজার কথা ভাবছি। যাই হোক, গাড়ি ভাড়া লাগে 10টা টাকা দেন।
বস 10 টাকা দিলাম, 10 টাকা দিলেন, এই 10 টাকাতে পাওয়া যায় কি? 10 টাকা দিয়ে পাওয়া যায় কি মানে? আগে আমি 10 টাকা নিয়ে দোকানে গেলে 10টা জিনিস নিয়ে যেতাম, ও আগে, আর এখন? আর এখন সব দোকানে সিসি ক্যামেরা। যাই হোক, এটাই আমার চলবো। বস আমার বউটার কাপড় নাই, এবার ঈদের ভিতরে একটা কাপড় দিলে অনেক উপকার হইতো। আরে তোর বইয়ের কোনো কাপড় নাই? আচ্ছা তুই কোনো টেনশন করিস না, পৃথিবীতে অনেক সেলিব্রিটি আছে যাদের কোনো কাপড় নাই, সেই হিসাবে তোর বউ তো ভালোই সেলিব্রিটি। সব কথা বাদ, তুই আগে তাড়াতাড়ি ব্যাগটা সাপ্লাই কর। এই ব্যাগটা দিয়া দে। তোরা কে? তোরা এই ব্যাগ আমার কাছ থেকে কখনো নিতে পারবি না। কারণ আমি নিজেই তোর ব্যাগ দিয়ে দিব। আবে সালে বস বস কিরে ব্যাগ কি ঠিক দিয়ে পৌঁছে স্যার? ব্যাগ তো বস হাজারে অ্যাটাক করছে। ভাবছিলাম এবারে যে তোর বউয়ের কাপড়টা কিনে দিমু, এইটা আর পাইলি না, তাই কোনো কিছু করো না, এবার তোর বউয়ের হাত দিয়ে ডাকতে হইব। লোকেশন অনুযায়ী বোঝা যাচ্ছে যে আশেপাশে ব্যাগটা আছে। বস লোকেশনের সাথে সাথে একটা পতিতালয় দেখা যেতেছে। তাহলে তোর বউয়ের এই পতিতলে ভর্তি করে দে। মাদারের জামাই, এইবারে ব্যাগ খুঁজে না পাইলে কিন্তু তোর বউয়ের এইবারে কাপড় কিনা হবো না। তোরা কি ভাবছ এই ব্যাগ তোরা এত সহজে পেয়ে যাবি? তোরা কি ভাবছর আমার শহরে থাইকা সিন্ডিকেট করা ব্যাগ লইয়া তোরা এলাকা ছেড়া পালাই যাবি? আমি বুঝলাম না এই ব্যাগের ভিতরে আছে কি যে এই ব্যাগের লগে এত সিন্ডিকেট? এই ব্যাগের ভিতরে আছে অমূল্য সম্পদ, অকটেন। কিন্তু আপনার তো গাড়ি নেই, আপনি অকটেন দিয়ে কি করবেন? আমগো গাড়ি না থাকতে পারে, আমরা অকটেন দিয়া গাড়ি চালাই রাইতে। ও এর জন্য তো কই দেশে তেলের সংকট কে লেগে নেতারা রাইতে গাড়ি চালায়, বুঝো না ব্যাপারটা? হ্যাঁ